হাই, কি অবস্থা সবার? তো তীব্র গরম, এই তীব্র গরমে টেকা দেয়। তার মধ্যেই হচ্ছে এই গরমের মধ্যেই যেহেতু গরম পড়ছে, অফকোর্স গরম রিলেটেড জিনিসপত্রই আমার নিউজ ফিডে ঘোরাফেরা করবে। সো চিফ হিট অফিসার রিলেটেড বিভিন্ন ভিডিও ঘোরাফেরা করতেছিল, মানে ওনার বিভিন্ন কথা। উনি যদিও গত বছরই আলোচনা এসেছিলেন, না এই বছর আবারও। সো এই ব্যাপারটাতে আমি আমার নিজের অত বেশি মন্তব্য দেবো না। আমি জাস্ট হচ্ছে ওভারঅল কি ঘটতেছে আমি এটার সামারি প্রেজেন্ট করার ট্রাই করবো, জনগণের কথা বলার ট্রাই করবো যে জনগণ আসলে কি বলতে চাইছে বা ঘটনাটা কি আসলে। সেটা হচ্ছে একজন নিয়োগপ্রাপ্ত হয় প্রবাবলি লাস্ট ইয়ার, সেটা হচ্ছে চিফ হিট অফিসার, যার দায়িত্ব হচ্ছে প্রবাবলি মানে হয় তাপমাত্রা কমানো অথবা ওইটার জন্য জনসচেতনতা তৈরি করা, অথবা দুইটাই, যে কোনো এটা হইতে পারে ওনার কাজ। দ্য থিং ইজ, ওনাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছে, হাহা রিয়েক্টের বন্যা। মানে বোঝার ট্রাই করতেছিলাম যে এটা আসলে রিজনটা কি, কেন মানুষ এত হাহা দিচ্ছে। আমি দেখলাম যে উনি বলতেছিল যে এই গরম থেকে বাঁচতে আপনারা হচ্ছে একটা ছোট পাখা, কি বলে, একটা টুপি, পানির বোতল সাথে রাখতে পারেন। আমি ভাবলাম যে আচ্ছা, উনি তো খারাপ কিছু বলে নাই, ভালোই তো বলছে। তাপমাত্রার ডিগ্রি উনি তো আর মানে প্রকৃতির তাপমাত্রা চেঞ্জ করতে পারবেন না, বাট উনি যেটা বলছে আচ্ছা পরামর্শ খারাপ না। তারপরেও এত হাসাহাসি কেন হচ্ছে, মানে রিজনটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো না কোনো রিজন তো ভাই আছে ভাই, রিজনবিহীন কোনো ঘটনা তো এই পৃথিবীতে ঘটে না। সো আমি একটু ফাইন্ড আউট করার ট্রাই করলাম, তখন একটু ঘাটাঘাটি করলাম। পরে আমি যেটা বুঝতে পারলাম যে জনগণের মতামত, আমি জাস্ট জনগণের মতামত বলতেছি ভাই, আমার না। সেটা হচ্ছে ওনার যে পদ, যে চিফ হিট অফিসার, মানে এই পদটা আসলে উনি কিভাবে পেলেন, বা হচ্ছে উনি কি স্বজন প্রীতির মাধ্যমে এই পদ পাইছেন, নাকি আসলেই এই পদ হোল্ড করার মতো ক্যাপাবিলিটি, যোগ্যতা তার আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আসলে কি এই পদ দরকার কিনা, যদি হয়ে থাকে হ্যাঁ অফকোর্স অন্য অনেক দেশেই যেহেতু আছে, অফকোর্স বাংলাদেশেও দরকার হইতেই পারে একজন চিফ হিট অফিসার। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই পদ হোল্ড করার মতো ক্যাপাবিলিটি তার আদৌ আছে কিনা, বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন জনমানুষের মধ্যে অ্যারাইজ করছে। আমি টোটাল তিনটা ব্যাপার আলোচনা করবো যে কেন তাকে নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে। তার মধ্যে ফার্স্ট রিজন তো অলরেডি বললাম, যে হচ্ছে তার পদ নিয়ে, যে আদৌ কি এই পদ পাওয়ার ক্যাপাবিলিটি তার আছে কিনা, আর যদি না থেকে থাকে তাহলে হচ্ছে এই পদটাতে অন্য কোনো মেধাবী সুযোগ পেত কিনা, এবং এজন্যে এই যে মেধাবীরা সুযোগ পাচ্ছে না, বা মেধাবী বা এই নিয়োগটা কি প্রপার ওয়েতে হয়েছে কিনা, বা কীভাবে হয়েছে, এটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন। এইসব কারণে বা স্বজনপ্রীতির কারণে কি দেশের মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে কিনা, এটাও একটা কোয়েশ্চেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে একটা রিজন যে তার ক্যাপাবিলিটি নিয়ে। সেকেন্ড রিজন হচ্ছে যে ওনার কথাবার্তার ধরন। ভাই আমি নিজেও কিছুটা শকড হয়েছি যে মানে উনি লিটারালি উনি প্রত্যেকটা সেন্টেন্স উনি ইংরেজিতে বলতেছে। আচ্ছা, ইংরেজি বলতেই পারে, তারপরে হচ্ছে দেখলাম ইংরেজি বলতো, এটা প্রবলেম নাই, হাসি না, আমি স্যাড ফিল করছি আসলে, যে পানির বোতল বা এগুলো যদি আপনারা নিয়ে বের হন তাহলে আপনারা অনেক প্রোটেকশন পাবেন। আই ওয়াজ লাইক ওয়াট। আমি কিন্তু ভাই ভেঙাচ্ছি না, অনেস্টলি আমি ভেঙাচ্ছি না। উনি জাস্ট লিটারালি উনি এইভাবেই বলছে যে তাহলে আমি ভাবতেছি ভাই, তাহলে ইটস লাইক যে একজন আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে বেড়াইতে, তার কথাবার্তা এইরকম। মানে আমি খুবই স্যাড ফিল করি, মানে বাংলা বলাটা কি ভাই এতটাই কঠিন? এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে উনি কথা যেভাবেই বলুক ওনার কাজ করে গেলেই তো হয়। এই যে এখন পর্যন্ত আসলে, আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতেছি না, উনি যে এই যে লাস্ট ইয়ার থেকে উনি ওনার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এখন পর্যন্ত উনি রিমার্কেবল কি কাজ করছেন, বা হয়তো বা কি এরকম কি না যে হচ্ছে রিমার্কেবল কাজ উনি করছেন বাট সেটা সামনে আসতেছে না, বাট সামনে যদি না আসে তাহলে কেন আসতেছে না, এটা আমার কোয়েশ্চেন। আর হচ্ছে এই হিট ওয়েভ সম্পর্কে অ্যাকচুয়ালি যাদেরকে সচেতন করা উচিত, যারা হচ্ছে একটু রুট লেভেলের মানুষজন, তো তারা কি ওনার সাথে ওনার কথাবার্তা কি আদৌ বুঝবে কিনা, বা বুঝলেও এই যে তাহলে আপনারা এই প্রোটেকশন পাবেন এগুলোর সাথে কানেক্ট করতে পারবে কিনা, বা হচ্ছে আদৌ কি এইভাবে কথা বলে জনসচেতনতা তৈরি করা পসিবল কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আমি না মানে দেশের জনগণের কথা বলছি, এগুলো কোনোটাই আমার কথা না ভাই, আমাকে ধরতে দেখেন না। আচ্ছা, যদিও এই ভিডিওর পর অনেকেই আমার লোকেশন জানতে চাইবে, এনিওয়ে আচ্ছা তাও এটা মেনে নেওয়া যায় তো যে আচ্ছা ঠিক আছে উনি দেশের বাইরে পড়াশোনা করে আসছেন, হার্ভার্ড বা ক্যামব্রিজে, বা আচ্ছা হার্ভার্ড ক্যামব্রিজ না হোক, অন্য কোনো ইউনিভার্সিটিতে উনি নিউক্লিয়ার সায়েন্স পড়াশোনা করে আসছেন, যে নিউক্লিয়ার সায়েন্স অফকোর্স এগুলো দেশে ওরকম পড়তে পারবে না, এই জন্য দেশের বাড়ি থেকে ডিগ্রি নিয়ে আসছে। ভাই উনি লিটারেলি উনি পড়াশোনা করছে ডেভেলপমেন্ট স্টাডিজ। এটা দেখে আমি খুবই শকড হয়েছি অ্যান্ড স্যাড, মানে আমি শকড হবো না স্যাড হবো আমি জানি না। ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ার জন্য দেশের বাইরে পড়াশোনা করে আসছেন, তাও এবং সেটার জন্য উনি বাংলা বলতে পারতেছেন না, এবং এমন একটা পদে উনি আছেন যেটা কিনা রুট লেভেলের মানুষজনদেরকে হিট সম্পর্কে সচেতন করা উচিত। যে ও মাই গড, আমি শেষ করতে পারবো না বলতে। আচ্ছা, থার্ড যে রিজন ওনাকে নিয়ে হাসাহাসি করার, সেটা হচ্ছে একটা গান ভাইরাল হচ্ছে, মানে গানের সাথে উনি হিন্দি গানের সাথে নাচতেছে। কথা হচ্ছে যে হিন্দি গানের সাথে কি কেউ নাচে না? হ্যাঁ, হিন্দি গানের সাথে অনেকেই নাচে, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই এত গান থাকতে
উলালা উলালা গান কেন? উলালা উলালা গানের সাথে ওনার নাচ পাওয়া গেছে, এটা নিয়ে হাসে। যদিও এগুলোর সাথে তো আর ওনার কাজের কোনো সম্পর্ক নাই। উনি কীভাবে কথা বলুক, ইট ডাজেন্ট ম্যাটার। উনি উলালা গানের সাথে নাচুক, না হয় অন্য কোনো অন্য আরও হাবিজাবি গানের সাথে নাচুক, ইট ডাজেন্ট ম্যাটার হচ্ছে উনি ওনার কাজ করে গেলেই হলো, যেটা উনি করতেছেন। ওনার একটা ইন্টারভিউ দেখলাম, উনি বলতেছে যে আমি সমালোচনার দিকে না থেকে আমি আমার কাজ করে যাচ্ছি, ইটস ফাইন, গুড, ভালো লাগলো। এবং অ্যান্ড হচ্ছে উনি যে কাজগুলো করতেছেন তাপমাত্রা কমানোর জন্য হোক বা মানুষদেরকে সচেতন করার জন্য হোক, ওই কাজগুলো যদি একটু সোশ্যাল মিডিয়াতে আসে বা একটু পেপার পত্রিকায় আসে বা একটু সামনে আসলে এটা দেখলে ভালো লাগবে আমারও বা জনগণেরও। কাজে এগুলো আসলেই ম্যাটার করে না। দেখা যাক উনি কী কাজ করেন আমাদের জন্যে, গরম থেকে আমরা যেন একটু স্বস্তি পাই। যাই হোক, এত কথা বললাম, সবগুলো হচ্ছে জনগণের কথা ভাই, আমার কথা না। আর যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।